গুড মর্নিং, শুভ সকাল। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজছে 10:30, 11টা বাজছে। এখন বাজছে 11টা। আর আমি সেদিনকে দেখো ভুরু প্লাগ আর ফেসিয়াল দুটোই করেছি। আর মোটামুটি 24 ঘন্টা আমি স্কিনের মধ্যে কিচ্ছু তারপরে লাগাইনি। তারপরে আজকে আমি ক্রিমটা মানে সানস্ক্রিন এখন মেখেছি। তো কদিন যাক, তারপরে বুঝতে পারবো যে ফেসিয়াল কেমন হলো। তবে হ্যাঁ, ফেসিয়ালটা খুব সুন্দর হয়েছে। আর আমার স্কিনটা প্রচণ্ড ডাল হয়েছিল, একদমই মানে যা ক্রিম দিচ্ছে সবই অ্যাবজর্ব করে যাচ্ছিলো। তো দেখা যাক কেমন হয় না হয়। আর এখন আমি সবজি কাটবো। আজকে মঙ্গলবার, নিরামিষ একটু রান্না করব। এই 5 মিশালি একটা তরকারি করব, বড়ি দিয়ে, মূলো, বেগুন, কচু, আলু, পটল, বরবটি সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। কালকে সঞ্জয় বলছে একটু ভোগের তরকারি রান্না করবো। আমি হঠাৎ করে বলছি ভোগের তরকারি কেন, কী আছে? কালকে একটু ভোগের তরকারি রান্না করবো তাই বলছে। তা আমি ভাবলাম যে আবার কী আছে, হঠাৎ করে ভোগের তরকারি রান্না করতে বলছে, ভোগ রান্না করতে বলছে। তো ওরা বলছে না, এগুলো নিয়ে এসেছি, এগুলো দিয়ে করো। আচ্ছা ঠিক আছে। তো সেই আর কি করবো। তো চলো তরকারিগুলো কেটে নিই। আর ওল নিয়ে এসছে, কালকে একটু ওল ভাতে দিয়েছিলাম, বাকিটা আজকে দেবো কিনা ভাবছি। আবার কুঁদুরি নিয়ে এসছে, ডাল আছে। হ্যাঁ, তো দেখি। আর ওলটা আবার বেশি রাখলে না সেদ্ধ হতে চায় না কিছুতেই, আর এখন আর ওল খাওয়া যাবে না। বাবারই কেমন হয়ে গেছে। তো কালকে দেখছি ওলটা মানে পুরো ভিতরে পুরো শিকড়। আমি সঞ্জয়কে বললাম এই লাস্ট ওল আনলে আর ওল আনবে না। বাজারের জিনিস এখন 12 মাসই সব কিছু পাওয়া যায়, তা বলে তো আর 12 মাসই আমাদের খেতে হবে তার কোনো মানে নেই। তাই বারণ করে দিলাম যে এই লাস্ট ওল। তো চলো তরকারিগুলো কেটে নিই, তারপর সারাদিন দেখতে থাকো। আর ওই রেসিপিটা আমি আলাদা করে দেবো পরে। কালকে আছে সঞ্জয়ের টিচার্স ডে, কালকে মহালয়া, তার সাথে আছে টিচার্স ডে সেলিব্রেশন বিকেলবেলায়। তাই আজকে এখন হেয়ার কালার চলছে। সঞ্জয়কে আমি দিয়ে দিলাম, দেখি এখানে একটু, হ্যাঁ, সঞ্জয়কে আমি দিয়ে দিলাম। আর সঞ্জয় আমাকে একটু দিয়ে দেবে। আর এদিকে রান্নাবান্না দেখুন, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে তরকারি, এই যে এটা লাবড়া করলাম 5 মিশালি। এখানে আছে ওল ভাতে, আর এই হচ্ছে ডাল। চলো সামনের দিকটা আমি নিয়ে নেবো, তাহলে কোনো একটু পিছন দিকটা দিয়ে দাও, কারণ পিছন দিকটা আমি তেমন দেখতে পাই না। তো পিছন দিকে সাদা চুলগুলো বেরিয়ে থাকে। এখানে আলোর দিকে বসি। পিছন দিকটা বলতে এই পজিশন তো, এই যে এইখান থেকে তুমি দিয়ে দাও। এইখান থেকে দেখো, এখানে আছে কি সাদা দেখা যাচ্ছে? আছে, সেইভাবে বলো তুমি। খুব ভিতর দিতে যাও না, ওপর থেকে এমনি করে দিয়ে দাও, যাতে টিকির কাজটাতে দেখানো যায়। আর বাকিটা রেখে দাও, সামনের দিকটাই আমি দিয়ে দেবো। এই দেখো, এই যে মাথার মধ্যে নিয়েছি শুধু সামনেটুকু, কারণ যত নেব না তত আস্তে আস্তে সব সাদা হতে থাকবে। সেই জন্য পুরো মাথায় আমি কোনো দিনই নিই না, সামনেরটুকু একটু নিলাম। এই পাশগুলো সঞ্জয় দিয়ে দিল, খুব আরামই লাগছিল। আমি আর বলছি না যে না তোমাকে আর দিতে হবে না। তো এই যে অল্প করে নিয়েছি, ব্যাস। এটা শুকাক। আসলে প্যাকটা অনেক দিনের প্যাক আর কি, খোলা হয়েছিল, তো সেই কারণে এখন খুব ভালো একটা কালার থাকে না। প্রথম যখন নিয়েছিলাম 2 মাস কালারটা ছিল, আর এখন আর বেশি থাকছে না। তো এর সঙ্গে 2টো কন্ডিশনার ফ্রি দিয়েছিল, তো এইটা আমি নিয়ে নেবো পুরোটা। এটা সঞ্জয়, আমি হাফ নিয়েছিলাম একবার, তো এটা সঞ্জয়কে বললাম তুমি নিয়ে নেবে। তাই আজকে একদম চেঁচে পুচে যা ছিল দিয়ে একেবারে করবো, ফেলে দেবো। একটুখানি শুকাক, তারপরে স্নান করে নেবো। আর এই হেয়ার প্যাকটা খুবই ভালো, প্যাকেটটা থাক, নাহলে ভুলে যাবো। আমি আবার ভুলে যাই কি ইউজ করেছিলাম। গুড ইভিনিং। এখন বাজছে 9:15 বেজে গেছে।
আর আমি একটু মুখ ধুলাম, এবারে ওই চুল মাখবো, নাইট ক্রিম মাখবো। আর আজকে সারাদিন আর সেরকম কোনো ভিডিও বানাইনি, আজকে ওই তো রান্নাবান্না দেখালাম, ওই করেছি, রাত্রেবেলারও সব কিছু হয়ে গেছে। আর এখন ব্লগটা আমি এখানেই মানে বন্ধ রাখছি, শেষ করছি না কিন্তু বন্ধ রাখছি। আর চতুর্দিকে রীতিমতো বাজি ফটকা ফোটানো শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে, মানে প্রচণ্ড নয়, আমাদের ছোটোবেলায় যে হারে ফুটতো, এখন তো পলিউশনের জন্য অনেক কিছুই বাড়ো, সেই রকমভাবে এখন আর ফোটে না, কিন্তু ওই অল্প স্বল্প একটু। আর আমরাও তো দেখলে একটু একটু বাজি ফটকা কিনেছি, কাল ভোরবেলায় সেগুলো সব ফোটানো হবে। আর এবারে অন্যবার আমরা তো মানে ছাদে যাই, তো এবারে ভাবছি যে ছাদে যাব না, এবারে ভাবছি যে একটু বেরোবো, বেরিয়ে রাস্তায় আর কি যেখানে দেখবো কেউ বাজি ফটকা ফোটাচ্ছে বা ফাঁকা জায়গা, সেখানেই অল্প স্বল্প ফটকা ফোটাবো, মানে বাইরেই আর কি একটু ঘুরে বেরিয়ে। আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে ছাড়া তো এরা নড়বেও না ঘর থেকে। আমি বললাম ওদেরকে যে আমি যাব না ছাদে, বললাম যে আমি কিন্তু এবার ছাদে যাব না, আমি ভোরবেলায় উঠবো, উঠে যেমন দরজায় জল দিই সেরকমই দেবো। 5টার সময় টিভিতে মহালয়া হবে, মহিষাসুর মর্দিনী, সেটা দেখবো, চালাবো, দেখবো। তারপরে আবার একটু ঘুম পেলে না, আবার বাসি কাজকর্ম সব সেরে নেবো, সেরে সুরে নিয়ে তারপরে একটু ঘুম দেবো। আর কালকে বিকেলবেলায় তো সঞ্জয় টিচার্স ডে আছে, তো টিচার্স ডের ব্লগটা আলাদাভাবে করবো, আর সকাল অবধি এই ভিডিওটা চালাবো। তাই এখন আর ভিডিওটা শেষ করছি না, কাল সকালবেলায় একদম ভোর 4টের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে চলো একদম রাতটা সুন্দরভাবে কাটাও, একদম ভোর ভোর উঠে পড়বে, উঠে পড়ে আমাদের সঙ্গে বাজি ফটকা ফোটানো দেখবে আর মহালয়া শুনবে, মানে টিভিতে মহালয়া দেখবে। চলো আবার আসছি কাল একদম ভোরবেলায়। এখন বাজছে 4:20। গুড মর্নিং। এখন বলেছিলাম 4টেই দেখা হবে, কিন্তু 4:20 বেজে গেছে। আর বাইরেটা এখন এইরকম, সব দরজায় জল দিয়ে দিলাম, আর এরা দুজন বেরোচ্ছে হেঁটে হেঁটে। কি এখানেই ফাটাবে? এখানে 2-4টে ফাটিয়ে নাও। চতুর্দিকে শুধু দুম দাম আওয়াজ। ধূপ কোথা থেকে নিলে? দেখলে সেই ঠাকুর ঘরটাতে হাত দিল, বলে দিলাম রাত্রেবেলায় যে ওই তাক থেকে নিতে। ওই তাকে যে রাখা আছে ঠাকুর ঘরে, কেন হাত দিলে তুমি? টিভিতে মহালয়া দেখে আবার ঘুমিয়ে গেছি। এখন বাজছে 8:35। উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে গরম জল খেলাম, দিয়ে একটু চা বসালাম, লিকার চা, কারণ সকালবেলায় আজকে দুধ চা খেতে ইচ্ছে করছে না। অন্যদিন আরও বেলা করে খাই তো উষা এলে, তখন দুধ চাটা খাই, তো আজকে লিকার চাই বানালাম আমার আর সঞ্জয়। আর ছেলে তো চা খাবে না বলেছে, তো যদি খায় তাহলে দেব।
সঞ্জয় সব বিছানা ঝেড়ে দিয়েছে। ওই দিকটা গুছিয়ে দাও আর পর্দাটাকে একটু উপরে তুলে দাও। বাবা বিস্কুটের কোটো নিয়ে বসে গেছি। বাবানকে জিজ্ঞেস করলাম, বললো চা খাবে না। ও বাইরে বেরিয়েছিল না বাবা, ওরা তখন বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে বাইরে যেখানে মানে প্রথমে রাস্তায় ফাটাতে গেছে, তারপরে ও যে মাঠে খেলতে যায় সেই মাঠে গেছে, তারপরে সেখানে সঞ্জয়েরই একটা ছাত্র এসেছে, নিয়ে তার সঙ্গে পুরো ফটকা ফাটিয়েছে। ওখানে বেকারি মাঠে আর কি অনেকেই পুরো ভিড়, তো সেই ফটকা টটকা ফাটিয়ে তারপরে বাপ বেটা দুজন মিলে চাটা খেয়ে তারপরে বাড়ি এসেছে। সোয়া 5:20 এরকম মনে হয় এসেছে, না 5:30 এরকম হবে না। কটাই এসছে? 6টায় এসছে মনে হয় তোমরা, না? ও তা আমি তো 5টা থেকে ওই টিভিতে দেখছিলাম, জি বাংলা দেখছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে মাঝে মাঝে ঘুমিয়েও যাচ্ছিলাম। অত ভোরে ওঠার মানে অভ্যাস নেই। উঠি তো আবার ছেলেকে স্কুল পাঠিয়ে আবার শুয়ে পড়ি, তো সেই কারণে ঘুমটা ঠিকঠাক কমপ্লিট হয় না। এই এখন ফাইনালি উঠলাম। উঠে এবার ঘর দোর ঝাড়টার দেবো। আর আজকে বিকেলবেলায় তো টিচার্স ডে আছে, দুপুরবেলায় ছেলের ম্যাথের স্যার আসার কথা, তাকে বলা হলো যে সকালবেলায় পড়িয়ে যেতে, তো আসবে। তো চলো আর ব্রেকফাস্ট কি বানাই দেখি। তো চাটা এখন খাই, পরে আবার আসছি। আর আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে 2 অক্টোবর, মানে 2 অক্টোবর মানে হচ্ছে গান্ধী বার্থডে। আর একসঙ্গে দুটো ছুটি পড়ে গেছে, স্কুলের ছুটিটা আর কি, একটা মার গেল। আর বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে এখনও পর্যন্ত, খুব একটা খারাপ নেই। দেখছি রোদটাও মানে মেঘ আছে কিন্তু আকাশে, এটাই। আমাদের তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমি এলাম এখন ঠাকুর ঘরে এলাম কেন, মানে আমি ঠাকুর ঘরের একটা তাক কালকে ঝাড়াঝুড়ি করেছি, কিন্তু আর একটা তাক পারিনি, অনেক বেলা হয়ে গেছে। এই যে নিচের তাকটা পুরো পরিষ্কার করে পেপার পাল্টে দিয়েছি, দিয়ে আবার নতুন পেপার পেতেছি। আর ওপরের তাকটা হয়নি, এটা পুরোটা আজকে আর করবো না, আজকের দিনটা ছেড়ে দেবো। এই জানলা টানলা সমেত কালকে করে দেবো। ওপরটা আজকেই ভেবেছিলাম করবো, তবে দেখলাম না, আজকে একটা মহালয়ার দিন। ছেলে এখানে পড়াশোনা করছে। আর ব্রেকফাস্টের অপশান দিয়েছিলাম অনেকগুলো, দেখো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন, জল এসেছিল চলে গেছে। অপশান দিয়েছিলাম কি খাবে জল খাবারে, ম্যাগি, চাউ, ইপ্পি। তো ইপ্পিটাই ওদের পছন্দ হলো। ছেলে বললো যা দেবে তাই খাবো, আর সঞ্জয় বললো ইপ্পি করে দাও। 2 প্যাকেট ইপ্পি করবো। জলটা বসিয়েছি। আর একদিকে ভালো, ইপ্পিতে সুবিধা হচ্ছে যে কিছু দিতে হয় না, সবই দেওয়া থাকে মশলাটার মধ্যে, আর খেতেও ভালো লাগে। একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হয়। আর রান্নাঘরটাও আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, এই দিকটা খুব নোংরা হয়েছিল। তো এবার তো আমি বললামই, সবই অফ ক্যামেরা করেই পরিষ্কার করেছি, কিছু আর দেখানো হয়নি। কারণ সকাল সকাল পরিষ্কার করতে হয়, তো রান্নাঘর তো আর বেলা করে পরিষ্কার করা যায় না। রান্না বান্না শুরু হওয়ার আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয়। তো ওই ক্যামেরা অন করে যদি আমি দেখাতে যাই, অনেক বেলাও হয়ে গেছিলো মানে রান্নাঘর পরিষ্কার করতে। তো সেই জন্য এমনিই করে নিয়েছি। যাই হোক, মোটামুটি মানে একেবারেই ভেবেছিলাম ঘর দূর মনে হয় ঝাড়তে পারবো না, ঝাড়াঝুড়ি করতে পারবো না, কিন্তু করেছি, যতটা সম্ভব করে নিয়েছি। তবে ওই ঘরের একটা তাক এখনো বাকি আছে, ওই কালকে আমি সবটাই করে নেবো। দেবীপক্ষ পড়ে গেছে, পিতৃপক্ষের অবসান হয়ে আজকের থেকে দেবীপক্ষ পড়লো। আর দেবীপক্ষ পড়ার পরে বলে আর ঝাড়াঝুড়ি করতে নেই। তো কিন্তু ওই দুটো জায়গা, ঠাকুর ঘরের একটা তাক আর এই ঘরের একটা আলমারির নিচের তাকটা, এই দুটো বাকি আছে, এই দুটো একটু করে নেবো, নাহলে আর মনটা ভালো লাগবে না। মা তো যাত্রা শুরু করে দিয়েছে কৈলাস থেকে আমাদের এখানে আসার জন্য। তো মায়ের যাত্রা যেন শুভ হয়, আর মা যে আমাদের এখানে আসছে, আমাদেরও যেন সব কিছু ভালো হয়, শুভ হয়, এটাই কামনা করছি আজকের দিনে, আজকে মহালয়ার শুভ দিনে। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরপরে আবার নেক্সট ভিডিওটা শুরু করব, সেখান থেকে বিকেলের দিকে ব্লগটা থাকবে।
তো চলো আজকের মতন টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।